বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যেখান থেকে আমার আজকের এই এপিসোড দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই এপিসোডটি 1975 সালের 15 আগস্টের সেনাভ্যুত্থানের নেপথ্যের তৃতীয় এপিসোড। এই এপিসোডে আমি আজকে আপনাদের সামনে তুলে দেব বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারের কথা। আপনারা জানেন 1970 সালে বাংলাদেশে যে তৎকালীন সময় পাকিস্তানের যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও তৎকালীন পাকিস্তানের যে সকল প্রভাবশালী নেতারা ছিলেন, তারা সেই দিন বাংলাদেশ আওয়ামী লীগকে সরকার গঠন করার জন্য তাদের ডাকেননি, বরং বাংলাদেশ আওয়ামী লীগকে বঞ্চিত করা হয়েছিল, যার ফলশ্রুতিতে দেশের গণমানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের মাটিতে এক দুর্বার আন্দোলন গড়ে তোলেন এবং এর এক পর্যায়ে বাংলাদেশের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। এই স্বাধীনতা অর্জিত হয়েছিল এই দেশের গণমানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক মুক্তির জন্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আমরা কি দেখতে পেয়েছিলাম? আমরা দেখতে পেলাম 1971 সালের স্বাধীনতোত্তর বাংলাদেশে যে আওয়ামী সরকার ক্ষমতায় এসেছিলেন, তারা সেই দিন নিজেদের ক্ষমতার মসনদকে চিরস্থায়ী করার জন্য, চিরদিনের জন্য পাকাপোক্ত করার জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে ভ্যানিশ করার পরিকল্পনা সেদিন করেছিলেন। আপনারা জানেন তৎকালীন সময়ের বাংলাদেশের বিরোধী দলীয় রাজনৈতিক দল ছিলেন জাসদ। সেই জাসদের প্রায় 30,000 নেতাকর্মীকে সেদিন হত্যা করা হয়েছিল এবং হাজার হাজার নেতাকর্মীকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আপনারা জানেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথম ক্রস ফায়ার শুরু হয়েছিল তৎকালীন পালংয়ের, বর্তমান শরীয়তপুর জেলার, শরীয়তপুর জেলায় যার জন্ম, সিরাজ শিকদার, তাকে সেদিন গুলি করে হত্যার মধ্য দিয়ে ক্রস ফায়ার নাটক বাংলাদেশে প্রথম রচনা করা হয়েছিল। আপনারা জানেন মাদারীপুরের স্টুয়ার্ট মুজিব ভোলার চরফেশনের লেবু মিয়াকে সেদিন রাজনৈতিকভাবে হত্যা করা হয়েছিল, যাতে করে রাজনৈতিক মাঠে কোনো বিরোধী দলীয় নেতা না থাকে এবং তারা সুখে শান্তিতে একই বাংলাদেশের রাজনীতি করে নিজেদের ক্ষমতার মসনদকে চিরদিনের জন্য টিকিয়ে রাখতে পারেন, পাকাপোক্ত করে রাখতে পারেন। সেই কারণেই বাংলাদেশের জাতীয় সংসদে 17 মিনিটের এক রুদ্ধশ্বাস সংসদ অধিবেশনের মধ্যে বাংলাদেশের মানুষের হৃদয়ে লালিত বহুদলীয় গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে একদলীয় বাকশাল বিল কায়েম করেছিলেন, যাতে করে তিনি চিরদিন এই দেশে এক নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। বন্ধুরা আমার, আপনারা জানেন সেই অধিবেশনে বাংলাদেশের সরকার নিয়ন্ত্রিত 4টি পত্রিকা রেখে বাকি সকল পত্রিকাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, যার ফলশ্রুতিতে ওই পত্রিকাগুলোতে যারা চাকরি করতেন, যে সকল সাংবাদিকতা করতেন এবং যে সকল কর্মচারী ছিলেন, হাজার হাজার কর্মচারী সেদিন কর্মহীন হয়ে পড়েন, চাকরিচ্যুত হয়ে পড়েন, যার ফলে তাদের মধ্যে এক চরম হতাশার সৃষ্টি হয়েছিল। ফলে এই দেশের প্রিন্ট মিডিয়ার যে সকল সাংবাদিক কর্মচারী ছিলেন, অধিকাংশ তাদের বিপক্ষে চলে যায়। এমনিভাবে আমাদের দেশে আমাদের রাজনৈতিক অধিকার, আমাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারগুলোকে তারা একের পর এক খর্ব করতে থাকে। এর ফলশ্রুতিতে এদেশের মানুষ তাদের কাছ থেকে দূরে সরে যায় এবং তাদের বিরুদ্ধে ভিতরে ভিতরে ক্ষোভের সৃষ্টি হতে থাকে, যার বহিঃপ্রকাশ ঘটেছিল 1975 সালের
15ই আগস্ট সেই দিন শেখ মুজিবকে হত্যা করার পরে বাংলার মাটিতে এই হত্যার প্রতিবাদে একটি মিছিলও বের হয়নি। এরপর ইতিহাস আপনারা জানেন। আজকের এপিসোড আমার এ পর্যন্তই। পরবর্তী এপিসোড দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রেখে আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।